কুমারখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী মিছিল পরবর্তী সমাবেশে মঞ্চে উপবিষ্ট জেলা, উপজেলা এবং ইউনিয়ন এবং আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, আমার সামনে কুমারখালীবাসীর একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কথা বলতে চাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী দেশে ন্যায় এবং ইনসাফিতে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমাদের সম্মানিত আমির গত কয়েকদিন আগে ঢাকার হোটেল শেরাটনে আমাদের 26 দফা ইশতেহার তিনি প্রকাশ করেছেন, যার ইউটিউবের কপি আমাদের কাছে আছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, অর্থাৎ কুমারখালীর 11টা ইউনিয়নে এইগুলো আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখাবো। আজকে রাত্রে অর্থাৎ সন্ধ্যার পর থেকেই শুরু হবে। আপনারা সেই ইশতেহারগুলো দেখবেন, শুনবেন এবং জনগণের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিয়ে আগামী 12 তারিখের নির্বাচনে এই কুমারখালী এবং খোসকাতে যাতে দাঁড়িপাল্লার বিজয় হয়, এই বিজয় নিয়ে আমরা ঘরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুষ্টিয়ার এই কুমারখালী ঐতিহাসিক জায়গা, এই ঐতিহাসিক জায়গার দুর্জয় ঘাটি ইসলামী আন্দোলনের জন্য কুমারখালীর মাটি দুর্জয় ঘাটি। এইখানে আমাদের পদচারণা আছে, এখানে আমাদের কাজ আছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই জনতার জোয়ার উঠেছে, জনতার ইতিমধ্যেই ঢল নেমেছে সমর্থনের। আমাদের এই পুরুষদের যেটা উঠেছে, এর থেকে অনেক বেশি নারীর ভোট আমাদের আছে। আমাদের নারী ভোট দিয়ে ইনশাল্লাহ ওদের সমস্ত ভোটকে পরাজিত করা হবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে আগামী 12 তারিখে যে ভোট, সেই ভোটে আমরা যে সরকার গঠন করতে চাই, সেটা হচ্ছে এই 11 দলীয় সমর্থনের জামাতের সরকার, 11 দলীয় সরকার। এই সরকার আসলে এই দেশের উন্নয়ন হবে, খুন, জখম, হত্যা, রাহাজানি, গ্রেফতার বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, দখলবাজি বন্ধ হবে, এখানে মস্তানি বন্ধ হবে। এই মস্তানি আর চলবে না। আগামী দিনের 12 তারিখের নির্বাচনে এই মস্তানি যদি কেউ করতে আসে, এটার কোনো সুযোগ থাকবে না। উপস্থিত আছেন আমাদের প্রবীণ নেতা, অভিভাবক, যিনি খুকটা কুমারখালীকে নেতৃত্ব দিয়েছেন। 91 এবং 93 সালে দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন তিনি, আমাদের প্রিয় অভিভাবক জননেতা অধ্যাপক ফরহাদ হুসাইন সহ পঞ্চায়েত অফিসে 11 দলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে কুমারখালীর জনতার একাংশ, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় এলাকাবাসী, আজকের এই সমাবেশ প্রমাণ করে এই কুমারখালীর মাটি ইসলামের ঘাঁটি। আজকের এই গণমিছিল প্রমাণ করে কুমারখালীর আপামর জনতা দাঁড়িপাল্লার পক্ষের জনতা। আগামী 12 তারিখে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে, বিপুল ভোটে দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সংগ্রামে আমি একটি স্লোগান দিয়েছেন, উনি বলেছেন, চলো একসাথে করি বাংলাদেশ। আপনারা রাজি আছেন? আমরা এই একসাথে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শুধু জামাত ইসলামী নয়, সকল দল, সকল মত, সকল গোষ্ঠীকে এই একসাথে বাংলাদেশ গড়ার পক্ষে আহ্বান জানাই। আপনারা আসেন, আমরা এই দেশটা সবাই মিলে করি। প্রিয় এলাকাবাসী, আপনারা কর্মের মধ্যে কষ্ট করছেন, আমি বেশি বক্তব্য দিতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী দেশটাকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ বানাবে। এই দেশ বানাতে হলে কি শুধু শুধু মিছিল করলে হবে? দাঁড়িপাল্লার বিজয় দরকার আছে কিনা? দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আপনারা প্রস্তুত আছেন তো? যদি কোনো হুমকি আসে, যদি কোনো ভয় আসে, যদি কোনো বাধা আসে, সকল কিছুকে উপেক্ষা করে আগামী 12 তারিখে আমরা দাঁড়িপাল্লার বিজয় দিয়ে ঘরে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আমরা কারোর সাথে ঝগড়া মারামারি করতে চাই না। আমরা সকল দলকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই।
আমরা সকল দল মত সকল পেশার মানুষকে নিয়ে একটা সুন্দর মসৃণ কুমটা কুমারখালী আমরা উপহার দিতে চাই। ইনশাআল্লাহ দুর্নীতি নিজেকে দুর্নীতি মুক্ত রেখে আমরা এই রাষ্ট্র পরিচালনা করতে চাই। এজন্য দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আসেন জামাত ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দেন। আমরা আপনাদেরকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত আমরা একটা কল্যাণকর সোনার বাংলাদেশ উপহার দেব। এজন্য দেশবাসীর প্রতি আহ্বান, আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন। আমরা ইনশাআল্লাহ অন্য 54 বছরে অন্য যারা রাষ্ট্র চালিয়েছে তাদের চাইতে উন্নত একটা ভালো দেশ আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ। এজন্য আপনারা আসেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটা বারের জন্য আমাদের 11 দলীয় জোটকে সুযোগ দেন এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা দেশ করা। এজন্য সবাইকে আহ্বান জানাবো, আমাদের দাঁড়িপাল্লায় ভোট দিন। আমরা এই দেশকে করব অন্য শহরের চাইতে একটা মসৃণ বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। সবার প্রতি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।